রাধে। সংসারে আসিয়া আমি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর অসার সংসারে কৃপা করে মোরে কে সাধ্য করে কৃপা করে মোরে কে সাধ্য করে চরণেতে নিও তারিয়া নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া তারা হরি বলে বাহু তুলে ও তারা হরি বলে তারা হরি বলে বাহু তুলে নামে গড়া গড়ি যা হরি নামে কি আনন্দ ডুবলে জানাদা কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানাদা আর এমনি ভাবে ডুবেছিল নদিয়ার বাসি গো তারা বিষয় আসয় ত্যায্য করে ও তারা বিষয় আসয় ত্যায্য করে হরি নামে রয় ডুবে হরি নামে কি আনন্দ ডুবলে জানাদা কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানাদা ও নামে যেই ডুবেছে সেই মজেছে কৃষ্ণ নামে ও নামে যেই ডুবেছে সেই মজেছে অন্য বড় জানাদা এই যে আনন্দ ডুবলে জানাদা ও মনাবা তারপরে
তুমি আমার ভালোবাসার দান। ভালোবাসায় কি পেলাম শুধু কলঙ্ক বদনাম, বন্ধু দিলে না গো তুমি আমার ভালোবাসার দান। বন্ধু দিলে না গো তুমি আমার চোখের জলের দান। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। ছিল মনে বড় আশা মোরা বাঁধব সুখে বাসা, বিধি হলো সর্বনাশা মন আজ নিরাশা। ছিল মনে বড় আশা মোরা বাঁধব সুখে বাসা, বিধি হলো সর্বনাশা মন আজ নিরাশা। আমার বুকের মাঝে আজ লেখা আছে তোমার নাম, আমার বুকের মাঝে আজ লেখা আছে তোমার নাম। বন্ধু দিলে না গো তুমি আমার চোখের জলের দান। বন্ধু দিলে না গো তুমি আমার ভালোবাসার দান। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে। শোনো ওগো শ্রোতাগণ, কাঁদি পাগল সমীরণ, ব্যথা পেলাম কারণ বলে ভরে দুই নয়ন। ও শোনো গো শ্রোতাগণ, কাঁদে পাগল সমীরণ, ব্যথা পেলাম কারণ বলে ভরে দুই নয়ন। আমার বুকের মাঝে আজ লেখা আছে তোমার নাম, আমার বুকের মাঝে আজ লেখা আছে তোমার নাম। বন্ধু দিলে না গো তুমি আমার চোখের জলের দান। বন্ধু দিলে না গো তুমি আমার ভালোবাসার দান। ভালোবাসায় কি পেলাম শুধু কলঙ্ক বদনাম, বন্ধু দিলে না গো তুমি আমার চোখের জলের দান। বন্ধু দিলে না গো তুমি আমার ভালোবাসার দান। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু রে, ও
মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠি পখাড়ি পেট পুরি মোর মুঠি পখাড়ি পেট পুরি মোর ছপন ভোগরে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব ছাটি মাটি ঘরে সব সুখ মোর ছাটি মাটি ঘরে সব সুখ মোর রাজমোহনরে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব পাটিরে সম্পত্তি লুড়া নাহি মোর বিপদ মাটিরে চিঠিয়া মিছরে কাহিকি লোভ করিবি রে এ দেহরে দিনে লাগিব নিয়া খন্ডিকে লুগারি লাজ লুচি মোর খন্ডিকে লুগারি লাজ লুচি মোর রাজমোহনরে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব তু জাগারে তু ভলরে অছুরে মু জাগারে মু ভলরে অছি ও যেতিকে দেইছু সেতিকে রে শান্তি বেশি আউ ততে মাগুনি কিছু ছিন্ডা মশিরারে সুখ নিরমর ছিন্ডা মশিরারে সুখ নিরমর রাজমোহনরে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে পখাড়ি পেট পুরি মোর মুঠে পখাড়ি পেট পুরি মোর ছপন ভোগরে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে
তুমি গিরিধারিলা গিরিধারী আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত কাল দেখা দাও গিরিধর আমি যে ভোজন সাধন কিছুই জানি না ঠাকুর শুধু একবার তুমি দেখা দাও জানি না কোয়া আমি ভজন সাধন জানি না কোয়া আমি ভজন সাধন কতদিনে দর্শন দিবে আড়ালে আড়ালে রবে আর কত যাবি কৃপা করে একটিবার তুমি আমায় দেখা দাও আমি হৃদয় মন্দিরে খুঁজি দিবস রজনী তুমি যে গম্য অন্তর জামি হৃদয় মন্দিরে খুঁজি সারা জানি জ্ঞানের প্রদীপ নিভিয়া যে গেছে জ্ঞানের প্রদীপ নিভিয়া যে গেছে কবে তুমি জেলে দিবে আড়ালে আড়ালে রবে আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী গিরিধারীলা তুমি নাকি গিরি ধারণ করে গোকুলবাসীকে রক্ষা করেছিলে তাই তো তুমি ভক্তাধীন ভগবান ভক্তের কষ্ট নাকি তুমি সইতে পারো না যে ভক্ত তোমার চরণে শরণ নেয় তুমি নাকি তাকে রক্ষা করো তবে কেন তুমি এ ভক্তের কষ্ট বুঝতে পারছো না কেন তুমি আমার অবুধ মনের আকুল ডাক শুনতে পাচ্ছ না দাও না প্রভু
কৃপা করে একটিবার তুমি আমায় দর্শন দাও, আর তোমার দর্শনে আমার মনোবাঞ্ছা আমি যেন পূর্ণ করতে পারি ঠাকুর, আমি যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানম শ্রীরামকম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমনে সৃষ্টির পালনে সাধু মুনি ঋষি পরিত্রাণে যুগে যুগে আপন নীলা মাধুরী প্রকাশের জন্য এ ধরিত্রীর বুকে তুমি অবতীর্ণ হও। বলো না, বলো না মোর নববৃন্দাবনবাসী, তোমরা তো দেখেছো প্রাণময় গোবিন্দে, তবে তোমরা আমায় বলো, তোমরা আমায় বলে দাও, আমি আমি কি আমার গোবিন্দের দর্শন পাবো না? বুড়িমা, কে? তুমি যাকে এত করে মন প্রাণ দিয়ে ডাকছো, তাকে যে ওইভাবে ডাকলে তুমি কোনোদিনই সাড়া পাবে না গো মা। তবে বলো না, কেমন ভাবে ডাকলে আমি তার দেখা পাবো? হুমা, তাকে যে ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ডাকতে হয় গো বুড়িমা। কি বলছো ব্রজবাসী? হ্যাঁ বুড়িমা, তুমি তাকে মন প্রাণ দিয়ে ডাকো, তবেই তিনি এসে তোমায় দেখা দেবেন। ডাকবো, মনপ্রাণ ঐক্য করে প্রেম ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রভু প্রভুর রাঙা চরণে। যদি প্রভুর একটিবার আমি কৃপা পাই, ডাকবো গো বৃন্দাবনবাসী, আমি তোমাদের কথা মতো প্রভুর চরণে পুনরায় আমি শরণ নেব। নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় প্রভু গোবিন্দায় নমঃ নমঃ, গোবিন্দায় নমঃ নমঃ, গোবিন্দায় নমঃ নমঃ। মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো, মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো। রাধা নামে শাখা বাঁশি, রাধা নামে কই উদাসী, রাধা নামে শাখা বাঁশি, রাধা নামে কই উদাসী। তাই তো মনের প্রেমে বাঁশি বাজাবো, মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো, মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো, মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো। কে কে তুমি মনের আনন্দে সুরেলা বংশীর সুরেতে তুমি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও? বলো তুমি কে? আমায় তুমি চিনতে পারবে না গো বুড়িমা। কত না তোমার মতো বালক বৃন্দাবনের পথে পথে করে পর্যটন, কি করে চিনবো তুমি কাহার নন্দন? তা বুড়িমা, আমি কে তুমি শুনবে তাই না?
বলো না তুমি কে? তাহলে বলছি শোনো গো বুড়িমা, বলো। আমি কৃষ্ণ ভগবান, সুন্দর ঘন যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। প্রভু, কৃষ্ণ ভগবান সুন্দর ঘনশ্যাম, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান আমি কালী ও দমনে সখারে বাছালা, নিভুবনে কালী হয়ে সবারে কারিলাম। তুমি সেই জীবনের কালী। বুড়িমা, আমি কালী ও দমনে সখারে বাছালা, নিধুবনে কালী হয়ে সবারে উৎকারিলাম। রাবণী নাশকিয়া সীতা উৎকারিলাম, রাবণী নাশকিয়া সীতা উৎকারিলাম। আমি হলাম হলধারী। শ্রীহরি, বুড়িমা, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান সুন্দর ঘনশ্যাম, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ প্রভু গো, বলে বুড়িমা, তুমি যদি আমার কৃষ্ণরূপী ভগবান হও, তবে কেন কৃষ্ণরূপের মধ্যে ভগবানে পেলাম না? এ তো দেখছি চরণে নপুর, করেতে বংশী, গলে বনমালা, মস্তকে চূড়া, চূড়া পরে শোভিত ময়ূর পুচ্ছ, ত্রিভঙ্গ বঙ্কিম বাঁকা রূপে ভগবানের স্বাদ কি পাওয়া যায়? দাও না প্রভু। বুড়িমা, তুমি যদি আমার সেই গোবিন্দ হয়ে থাকো, তবে ওই ত্রিভঙ্গ বঙ্কিম বাঁকা রূপের মধ্য দিয়ে একটি বাড়ির জন্য তুমি চতুর্ভুজ রূপ দেখাও প্রভু। ও মা, তোমার খুবই ইচ্ছে তাই না বুড়িমা? তুমি তো বলে থাকো সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। বুড়িমা, সব কিছু পরিত্যাগ করে যে তোমার চরণে শরণ নেয়, তুমি নাকি তাকে দেখা দাও, তুমি নাকি তাকে রক্ষা করো। তাই দেখো, দেখো বুড়িমা দেখো, তুমি আমায় নয়ন ঘুরে দেখো, দেখি তুমি তোমার সেই আসল গোবিন্দের দেখা পাও কিনা। ভালো করে দেখো বুড়িমা, ভালো করে দেখো। দেখি দেখি,
বৃন্দাবনবাসী, দেখে যাও, তোমরা যাকে জানো নন্দের নন্দন, তোমরা যাকে জানো যশোদা দুলাল, তা নয় গো, তা নয়, সে যে আমার প্রাণময় শ্রীকৃষ্ণ। সকলে মিলে তার চরণ সান্নিধ্য লাভ করব, আর মনের আনন্দে সকলে মিলে গাইব। গোলোক বিহারী হে গিরিধারী, মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন। এসো এসো ব্রজবাসী, সকলে মিলে তার চরণ সান্নিধ্য লাভ করবো। গোলোক বিহারী হে গিরিধারী, মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন। তুমি যে আমার ধ্যানেরই দেবতা, তুমি যে আমার ধ্যানেরই দেবতা, ও চরণে করি গো প্রণাম। মোহন 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 মুরলী ঘন গোলোক বিহারী হে গিরিধারী, মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন মোহন মুরলী ঘন। ওঠো বুড়িমা, ওঠো। তাই হ্যাঁ গো বুড়িমা, প্রভু, তুমি তো আমায় চিনে নিলে তাই না বুড়িমা? হ্যাঁ প্রভু। ও মা, আমি তো তোমায় চিনতে পারলাম না গো বুড়িমা। চিনবে প্রভু, নিশ্চয়ই চিনবে। কে বলো না বুড়িমা? যুগে যুগে যত নীলা করেছো, নীলার গুরু যোগ মায়াকে সঙ্গে রেখেছো, বুড়িমা, আজ তোমার সেই পরম ভক্ত, পরম ভক্ত, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব, মহাদেব ঘরণী আত্মা শক্তি মহামায়াকে চিনতে পারছো না। তুমি আমার সেই আত্মা শক্তি মহামায়া। হ্যাঁ প্রভু। ও বুড়িমা, তুমি যদি মহামায়া হয়ে থাকো, বলো না বুড়িমা, তোমার পরনে এমন সাজ কেন? তুমি বা আমার কাছে এসেছো কেন বুড়িমা? শুনবো। ও মা, তুমি আবার কি শুনবে বুড়িমা? কেন প্রভু? তোমার ওই গোকুলবাসী, ব্রজবাসী, তারা শুনতে পারে, আমি শুনলে ও হয় মা, না। আমার কাছে তুমি কি শুনতে চাও বুড়িমা? তোমার ওই বংশীর ধ্বনি। ও মা, এই বংশী, এই বংশী যে আমি আর বাজাতে পারি না গো বুড়িমা। কি বলছো প্রভু? হ্যাঁ বুড়িমা, বংশী। এই বংশী যে আমার আর বাজে না বুড়িমা। বংশীধারীর করে বংশী আজ নীরব। আমাকে একবার দাও তো। ও মা, তাই না? কিরে কিরে বংশী, কেন তুই বাঁচবি না? ওরে, তোর ওই সুরের মূর্ছনায় পশু পাখি তরু লতা এমনকি ধবলি শ্যামলি নামক দুষ্ট গাভী তারা নাকি সবাই শান্ত হয়ে যায়। আবার আবার তোর ওই বংশীর ধ্বনি শুনে নাকি ব্রজগোপীরা কেউ বাড়িতে থাকতে পারে না। বুড়িমা, আজ কেন তুই বাজবি না? বাজ না রে একটিবার। ও প্রভু, বলো না গো। একটিবার তুমি বাজাও, নিশ্চয়ই বাজবে। ও মা,
এই বংশী আমার বাজবে? হ্যাঁ গো প্রভু। তাহলে বুড়িমা এই বংশী বাজিয়ে দেখি আমার বংশী এই রাধা রাধা সুরে বাজে কিনা। আমি প্রাণ ভরে শুনি, বাজা বাজা। আমি রাধার বিরহে আমার মহন বাঁশরি বাজাতে আমি পারি না। আমি রাধার বিরহে মহন বাঁশরি বাজাতে আমি পারি না, বাঁশরি বাজাতে পারি না। ওই যমুনা কুলে কাদম্বেরি মূলে ওই যমুনার কুলে কাদম্বেরি মূলে বাঁশরি বাজাতে পারি না। রাধার বিরহে মখন বাঁশরি বাজাতে আমি পারি না। কত নিষ্কি মোর কেটে গেছে হায়, পাইনি তো সারা কত নিষ্কি মোর কেটে গেছে হায়, পাইনি তো সারা মোরে রাধা বলি কেন সুদ খাইতে নাই, রাধা বলি কেন সুদ খাইতে নাই। আমি কি হয়েছি বুড়িমা, আমি কি হয়েছি রাধার বিরহে মহন বাঁশরি বাজাতে আমি পারি না, বাঁশরি বাজাতে পারি না, বাঁশরি বাজাতে পারি না। তুমি হাসছো বুড়িমা? তুমি তো হাসালে প্রভু। কেন বুড়িমা? তুমি তো বললে রাধা ছাড়া তোমার ওই বংশী বাজবে না। বাজে না বুড়িমা, বাজে না, বংশী আমার বাজে না। তাই তো তুমি করলে ছলনা, এই দাপর যুগে আবার প্রমাণ করলে নারী শক্তি ছাড়া সব কর্ম পুরুষ পারে না। বুড়িমা হ্যাঁ প্রভু, তোমার ওই বংশী আবার বাজবে। আবার বাজবে? কখন বাজবে বুড়িমা? শ্রীমতী রাইধনীকে নিয়ে যমুনার বক্ষে যদি তুমি যুগল রূপে আমাদের দর্শন দাও। ও বুড়িমা, কি গো? সেই জন্য তো আমি তোমার কাছে এসেছি, তুমি আমার একটি বারের জন্য আমার এই শ্রীমতী রাধারানীকে এনে দাও না গো বুড়িমা। ও ঠাকুর, বলো। তুমি তো বলেই দিলে শ্রীমতী রাইধনীকে আনতে, হ্যাঁ কিন্তু আমি তো জানি না রাইধনী কোথায় আছে। ও বুড়িমা, হ্যাঁ আমি যদি তোমায় বলে দিই তুমি তাহলে এনে দেবে? নিশ্চয়ই। বুড়িমা কথা দিচ্ছ তো? হ্যাঁ গো। ওই দেখো বুড়িমা, ওই দেখো, ওই যে যাবটি নগর, ওই যাবটি নগরে জটিলা কুটিলার মন্দির, ওই জটিলা কুটিলার মন্দিরে আমার শ্রীমতী রাধারানী আমার জন্য গুমরে গুমরে কাঁদছে বুড়িমা। তুমি একটি বারের জন্য আমার ওই শ্রীমতী রাধারানীকে এনে দাও না গো বুড়িমা। এ কি করেছো ঠাকুর? কেন বুড়িমা? কোনো এক ভক্তে কথা দিলে
আর সেই কথা পূর্ণ করতে তারপর যুগে শ্রীমতী রায়ধনী রূপে করে দিলে তুমি আয়ান ঘরণী। বুড়িমা যারা কিনা কৃষ্ণ বিদ্বেষী, যারা কিনা তোমায় সহ্য করতে পারে না, তোমার নাম সহ্য করতে পারে না, পারে না বুড়িমা, আমাকে পারে না, তবে তাই তো তোমাকে সহ্য করতে পারে না বলে তোমার গুণগান তার বাড়িতে করবে না বলে তারা সবাই শ্যামা মায়ের গুণগান করে। বুড়িমা আজ থেকে তোমায় সেই শ্যামা মায়ের ছদ্মবেশ ধারণ করতে হবে। প্রভু, হ্যাঁ বুড়িমা, তোমাকে আজ থেকে ছদ্মবেশে যেতে হবে। তাহলে কি গলে ছলে বলে কৌশলে যে কোনো উপায় তুমি আমাকে রাধারানী কিনে দেবে। শ্যামা মায়ের ছদ্মবেশে? হ্যাঁ বুড়িমা, তবে কেমন করে জানো বুড়িমা? পারবো না প্রভু, ওই গলে মুন্ড মালা নিয়ে আমি আমি যেতে পারবো না। বুড়িমা তা না হলে যে নীলা হবে না বুড়িমা। তবে যাবো ঠাকুর, তোমার নামের অলংকার অঙ্গে রাখবো, হ্যাঁ বুড়িমা। প্রকাশ্যে শ্যামা নাম গাইতে গাইতে। তা কেমন করে যাবে জানো? কেমন করে? তোমার হাতে থাকবে যষ্টি, হ্যাঁ, গলায় থাকবে নামমালা। তোমাকে বৃদ্ধা অবস্থায় যেতে হবে, আর ওরা তোমায় বিদ্বেষী বলে চিনতে পারবে না বুড়িমা। তোমাকে ওই শ্যামা মায়ের গান করতে করতে তুমি যাবে, ওইখান থেকে তুমি শ্রীমতী রাধারানী কিনে দেবে। তবে একটি কথা বুড়িমা, এই কথাগুলো যে আমি তোমায় বললাম কেউ যেন না জানে বুড়িমা। তাহলে তোমাকেও একটি কাজ করতে হবে। ওমা আমাকে কি করতে হবে গো বুড়িমা? আমায় যদি বৃন্দাবনের বড়াই সাজতে হয়, হ্যাঁ তোমাকেও সাজতে হবে। কি শাস্তি হবে? কেন প্রভু? আমার অর্ধ অঙ্গ দেহতরি নিয়ে যমুনার বক্ষে বিচরণ করবে, অষ্টসখী শ্রীমতীকে নিয়ে এসে পার থেকে আমরা তোমায় ডাকবো। ওমা কি আমায় ডাকবে তুমি? আমার এপার ওপার যে পকরে তারে কি বলে ডাকে? ওমা কি বলে ডাকে গো? বলবো? বলো না বুড়িমা। কি বলে ডাকে জানো? হ্যাঁ কি বলে ডাকে? ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই। এই যমুনার জল সেদিন কানায় কানায় পরিপূর্ণ থাকবে, আমরা এবার থেকে তোমায় ডাকবো। কি ডাকবে? আর যমুনার জল দেখে না হ্যাঁ পরাণ মোদের করে হায় হায়, হ্যাঁ। বলি ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মোদের করে হায় হায়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। নামটি না জানি, ওমা তাই বলো? তোমার ধামটি না জানি, নামটি না জানি, তোমার ধামটি না জানি, বাড়ি যাবার বেলা বই হাজার, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মোদের করে খায় হায়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, ও লতরিওয়ালা তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। বুড়িমা এদিকে এই শোনো শোনো শোনো, এখন আসেনি, এখন আসেনি, যখন আসবো তখন ডাকবে। তা বুড়িমা তুমি আমি মাঝি বেশ ধারণ করে দিলে তাই না? হ্যাঁ গো প্রভু, তা আমি যখন মাঝি বেশ ধারণ করলাম, আমি তো তরি নিয়ে থাকবো নদীর ওপারে। হ্যাঁ তুমি আমায় কি বলে মাঝি ভাই বলে মাঝি ডাকবে? ভাই বলে ডাকবো। তা বুড়িমা তুমি যদি আমায় মাঝি ভাই বলে ডাকো, আর আমি এপারে থেকে তোমায় কি বলে ডাকবো জানো? কি বলে ডাকবে? ওমা তুমি রাগ করবে না তো? কেন রাগ করবো? দেখো বুড়িমা কথা দিচ্ছ, বলেই দেখো। তাহলে ভালো করে শোনো বুড়িমা। বলো প্রভু। ওপারে তুমি বুড়ি, আরে পারে আমি, মাঝখানে ওই মাঝে নদী কি? বয়ে রে। প্রভু ও বুড়িমা কি গো?
ওপারে তুমি বুড়ি এপারে আমি মাঝে নদী বয়ে রে এপারে তুমি বুড়ি এপারে আমি মাঝে নদী বয়ে রে ওপারে আমার ভাস্করি বাজি এপারে আমি শুনি গোলাজে, ওপারে আমার ভাস্করি বাজি এপারে আমি শুনি গোলাজে। মাঝে নদী নীরবে কাঁদে মাঝে নদী নীরবে কাঁদে কুল ভাঙা ঢেউ বহে রে বহে রে প্রভু বহে রে এপারে তুমি বুড়ি ওপারে আমি মাঝে নদী বহে রে ওপারে আমার দুপুর বাজে এপারে আমার মরমে বাজে, ও বড়া ও বড়া বলো ওপারে আমার দুপুর বাজে ওপারে আমার মাঝখানে বাজে মাঝে নদী নীরবে কাঁদে কুল ভাঙা ঢেউ বহে রে ওষা বহে রে ঠাকুর বহে রে এপারে তুমি বুড়ি ওপারে আমি মাঝে নদী বহে রে ঠাকুর প্রভু চলে গেলে প্রভু, আবার তুমি আমায় একা করে দিয়ে অন্তরালে চলে গেলে। পারি না গো প্রভু, এ পার্থিব জড় জগতে কৃষ্ণ ভিন্ন আর কিছু ভালো লাগে না। কিন্তু কিন্তু প্রভু তোমার ওই যুগলরূপ দর্শনের জন্য শ্রীমতী রায়ধনীকে নিয়ে এসে যমুনার বক্ষে আমি তোমার যুগলরূপ দর্শন করব প্রভু। তাই তো যাবার বেলায় বলে যাই, ওরে সখীরা, ওরে ওরে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, ওরে রঙ্গদেবী, বৃন্দা, সুদেবী, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে আয়, তোদের সবাইকে নিয়ে যাব ওই যাবট নগর থেকে। এমনি তো যাওয়া যাবে না, কৃষ্ণ নামের অলংকারে সেজে যদি যায় শ্রীমতী রায়ধনীকে আমার সঙ্গে পাঠাবে না। তাই তো শ্যামা মায়ের ভক্তের বাড়িতে যাব, শ্যামা মায়ের গুণগান করে গাইতে গাইতে ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও মা, বনমাঝে কত পুষ্প ফোটে মা, এত পুষ্পের মাঝে তোর চরণে ঠাঁই পেল কেবল মাত্র রাঙা জবা। মাগো, এই ধরিত্রীর বুকে যদি আমায় কোনোদিন আসতে হয়, আমায় তুই বনের জবা করে দিস। তাই তো কৃষ্ণ নামের অলংকার সব আমি গোপনে রেখে প্রকাশ্যে তোর গণগান গাইব। ও রাঙা চরণ কোমলে পড়ে থাকবো, রাঙা জবা হয়ে মনের আনন্দে গাইব। মা মা গো, আর জন্মে জবা হব, এই মিনতি
চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদব না মা আর আমি কাঁদব না আরে জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদব না মা আর আমি কাঁদব না আর জনমে কত না ফুল নেই গো জন ফুলের ওই বাগিচা মায়ের চর পাই গো জবা শুধু মায়ের ইচ্ছা আরে মা তোর কৃপা না হলে তোর স্মরণ পাওয়া যায় না কত না ফুল নেই গো জন ফুলের ওই বাগিচা মায়ের চর পাই গো জবা শুধু মায়ের ইচ্ছা তাই জাগে জবা হতে তাই জাগে জবা হতে আর কিছু চাবো না মা আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদব না মা আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা হরে কৃষ্ণ সার্বাগ্রে গ্রহণ করুন এগরা জগন্নাথপুর নেতাই গৌর কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম। শুরু করতে চলেছি আজকের গীতি বহুল গীতি নাটক যমুনায় মিলন।
রচনা মাননীয় মন্টুচরণ মাইতি মহাশয় বাড়ি সররং, সুর বাসুদেব দাস বাড়ি ছত্রী। নির্দেশনায় স্বর্গীয় বেণুচরণ গিরি বাড়ি সররং, প্রোপাইটার এগরা জগন্নাথপুর সঞ্জয় কুমার দাস বাড়ি সোহাগপুর ও সনাতন দাস বাড়ি বাবলা। যন্ত্রসঙ্গীতে মাস্টার মাধব কুমার দাস ও তার সম্প্রদায়। আগত সাধুগুরু বৈষ্ণবদের চরণে প্রণতি জানি, শ্রীমদ মহাপ্রভুর শ্রী চরণে প্রণতি জানি। শুরু করতে চলেছি আজকের গীতিবহুল গীতি নাটক কাঁদিছে যমুনা, পুরাতি বাসনা ধরা ধামে হলেন অবতরী, ভক্ত বাঞ্ছা করিতে পুনঃ প্রভু করবে না যমুনায় মিলন। যমুনায় মিলন, যমুনায় মিলন। কে আর বাজাবি বাঁশি শ্যাম রজনায় শ্যাম রজনায় মন দুঃখে কাঁদি একা মন দুঃখে কাঁদি একা কমলিনী রায় গো
আছে? সারাটা বাড়ি খুঁজে খুঁজে মরছি, ঠাকুর ঘরে বসছে। বলি ও নাতনি, কে কে নাতি নাতি বলে চিৎকার করে ডাকছে গো? মানুষ মানুষ। ও দিদিমা, হ্যাঁ রে, প্রণাম চরণে দিদিমা। থাক উঠে পড়, কতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো, একটু ভালো করে দেখি দাঁড়া। একে নাতনি, মুখে নাই তোর হাসি, মনে নাই তোর আনন্দ। বলতো নাতনি, তোর মনে এত কষ্ট কেন? আনন্দ হারিয়ে গেছে দিদিমা। আরে বাবা, রাধা রানী জীবনে পড়ে আছি শুধু ঘৃণা, যন্ত্রণা, অপমান দিদিমা। তা তো বুঝলাম নাতনি, কিন্তু তোর এত দুঃখ কষ্টের কারণটাই আমি জানতে পারলাম না। চোখ দুটো যেন বাসি তুলসী পাতা হয়ে গেছে, আর সারা গায়ে কিসের এত দাগ দেখছি। দাগ নয় গো দিদিমা, দাগ নয়। কি রে? আমি কৃষ্ণ নাম করে বলে আমাকে স্বামী শাশুড়ি ননদের কলঙ্কের দাগ করিয়ে দিয়েছে দিদিমা। বেশ করেছে, বেশ করেছে। কেন করিস জানিস না? তোর বাড়িতে কৃষ্ণ নাম করা বারণ রয়েছে। বন্ধ কর, বন্ধ কর মুখ পুড়ি, ওই কৃষ্ণ নাম তুই বন্ধ কর। দিদিমা গো, কৃষ্ণের নাম আমি ছেড়ে দিলেও কৃষ্ণের নাম যে কখনো আমাকে ছাড়ে না দিদিমা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস নাতনি, যে একবার কৃষ্ণ নামক প্রেম সাগরে অবগাহন করেছে, কৃষ্ণকে ছাড়তে চাইলেও কৃষ্ণ তাকে ছাড়ে না। জানাবো, জানাবো নাতনি, তোর ওই দুঃখ কষ্টের কথা আমি ওই কৃষ্ণকে জানাবো। কিন্তু আমি তো আমার দুঃখ কষ্টের কথা গোবিন্দকে জানাইনি দিদিমা। তাহলে কৃষ্ণকে কি জানাস রে? এই শত দুঃখের মাঝেও বলি, কি? যত দুঃখ দেবে সহিবার ক্ষমতা বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। যত দুঃখ দেবে সহিবার ক্ষমতা বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। যত দুঃখ দেবে সংসার বিষাদলে দিবানিশি হিয়া জলে। সংসার বিষাদলে দিবানিশি হিয়া জলে। ব্যথা হারি দেবতা দূর করে সংসার। যত দুঃখ দেবে বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। বাড়ি বাড়ি কেন প্রভু আমারি কাঁদা। বাড়ি বাড়ি কেন আমারি কাঁদা। ভুলিছি কি ভুলে গেছো গো? যে জন্য এসেছিলাম। কিসের জন্য এসেছো? আই তোরা বলতো আমি কেন এসেছিলাম? তোদের জানা নাই? সবাই ব্যবসা করবি বলে এলি, আর এর মধ্যে ভুলে গেলি। এই নাতনি রে, তোর শাশুড়ি ননদি কই?
শাশুড়ি ননদের বাড়িতে তর- নাই, বাড়িতে নাই, বাড়িতে নাই। তোর স্বামী বাড়িতে নাই? নেই। দেখেছিস, এদেরও শাশুড়ি ননদি স্বামী কেউ বাড়িতে নেই, তাই তো সবাই মিলে আমার সঙ্গে বেরিয়ে এসেছে। কোথায় যাবে গো? একমাত্র তোকে বাকি আছে, মানে বাড়ি ফাঁকা তো, একা পেয়েছি, এই সুযোগে তোকে ব্যবসায় লাগিয়ে দেবো। কি ব্যবসা দিদিমা? জাত ব্যবসা। জাত ব্যবসা? হ্যাঁ। দেখেছিস, সখীরাও সবাই এসেছে এখানে দুধ ব্যবসা করবে বলে, তোকেও দুধ ব্যবসায় লাগাবো। দুধ ব্যবসা? আমাদের জাতি কি, গয়লা, আমাদের ব্যবসা কি? দধি দুগ্ধ বেচা কেনা ওই করা? দধি দুগ্ধ বেচা কেনা করতেই তো যাবো রে। তাই তাই দেরি বুঝি? করিস না, তাড়াতাড়ি করে আমার সাথে চ। ও দিদিমা শোনো শোনো, কি রে, দেখো সেই বংশীধ্বনি বাজছে। কে বাজায় বলতো? তাহলে বলছি শোনো। হ্যাঁ, শুনতে শুনতে চল বাজারে। বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যেতা রাখা। শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা, বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যেতা রাখা। ও দাসী করলো বাঁশির সুর দে আমাকে, ও দাসী করলো বাঁশির সুর দে আমাকে। ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। এত মধুর সুর যেন কত জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। এত মধুর সুর যেন কত জানি সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। রাখিতে না পারি বেঁধে ঘরে নিজেকে, রাখিতে না পারি বেঁধে ঘরে নিজেকে। ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? বংশী বাজায় কে দিদিমা, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। কি রে, ও ভাই, আরে দাঁড়া রে ভাই, দাঁড়া রে। দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। কি গো, তোমার মনে সব বাজারে উপস্থিত, বিক্রি বাটা হচ্ছে না হচ্ছে নি? হয়নি? এই নাতনি রে, দেখ দেখ, মথুরার বাজারে সবাই এসে গেছে, সবাই এসে গেছে? কিন্তু কি হয়েছে বলতো? কি হয়েছে? এরা কেউ ব্যবসায়ী বিনয় আর খদ্দের বিনয়। আজকে মথুরার বাজার বন্ধ। বন্ধ? হ্যাঁ রে, মনে হয় আমাদের সোনায় ভুল থেকে গেছে, জানিস? ফিরে চল নাতনি, বাড়ি ফিরে চল। তাই চলো দিদিমা। হ্যাঁ, ফিরে চল। তবে জানিস তো নাতনি, তোর ওই কথা শুনে না আমার কি বলতে ইচ্ছে হয়। কি বলতে ইচ্ছে হয় গো? তুই তো সদা সর্বদা ওই বংশীধ্বনি শুনেই মরিস। পথে ঘাটে যেখানে পাস সেখানেই তুই প্রেম করিস। সাধে কি তোকে বলে থাকতে ঘরে আপন স্বামী, আর ভাগনা প্রেমে মজলো মামি। ওলো ছুড়িয়ে মুখ পুড়ি, লজ্জা কি তোর নাই রে মুখে? ওলো ছুড়ি মুখ পুড়ি, লজ্জা কি তোর নাই রে মুখে?
পথে ঘাটে প্রেম করিলি বলবে কি রে পাড়ার লোকে ওলো ছুরি অমুক পড়ি লজ্জা কি তোর নাই রে মুখে ওলো ছুরি অমুক পড়ি লজ্জা কি তোর নাই রে মুখে ওলো ছুরি অমুক পড়ি লজ্জা কি তোর লাজ লজ্জা কিছু নেই লাজ লজ্জার মাথা খেয়ে বসছে জমি ও নাতনি কি হয়েছে গো? বাজার থেকে তো ফিরে এলি যমুনায় দেখ বড় 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 ঢেউ? ও দিদিমা, ওটা ঢেউ নয় গো দিদিমা, রে ওটা সমুদ্রের ঢেউ গো। ওরে বাবা যাবার সময় ছিল মাত্র 1 হাঁটু জল আর এখন দেখ যমুনা যেন একেবারে টৈটম্বুর ও দিদিমা, কি করে যাব গো? উপায় আছে কি উপায়? আমার কথা মতো বাজারে যাবার সময় হাঁটুর উপরে কাপড়টা তুলে যমুনা পারাপার হয়েছিস আর এখন আবার আমি যেরকম বলবো সেরকম করে যমুনা পারাপার হব মানে কথা হচ্ছে জল যত বাড়ুক না কেন কাপড় শুকনো থাকবে কি করে দিদিমা গো? সহজ উপায় এই জানিস জানিস কেমন করে যমুনায় পারাপার হতে হয় গায়ের কাপড় শুকনো রাখতে হয় শিখে নে প্রথমত হাঁটু জলে নামবি নাবে কাপড়টা হাঁটুর উপরে তুলবি হাঁটুর উপর তুলবো? আবার নামবি ও দিদিমা, যদি গলা অবধি জল বাড়ে? আরে গলা অবধি নয় রে কোমর অবধি বাড়বে কোমর অবধি? তাহলে কোমরের উপরে কাপড় তুলবি আর যখন গলা অবধি বাড়বে? তাহলে গলার উপরে কাপড় তুলবি আর যদি মাথায় অবধি বাড়ে? আরো ভালো কি করে? সবকিছু জলের ভিতরে থাকবে বিনিময়ে শুধু কাপড়টা হাতে তুলে ধরবো যমুনায় নামবো নাবে ওপারে উঠবো উঠবে? হাতের কাপড় হাতে থাকবে হনন করে বাড়ির দিকে রওনা দেবো ছি 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 দিদিমা, আমরা না বৃন্দাবনের সতী নারী? সবাই তো তাই বলে তাহলে নাতনি আরেকটা উপায় রয়েছে কি উপায় গো? জানিস তো ঘাট যখন রয়েছে নিশ্চয়ই তরণী আছে রয়েছে? আর তরণী আছে মানে নিশ্চয়ই মাঝিও আছে হ্যাঁ রয়েছে গো। শুধু আমাদেরকে একটু খুঁচাখুচি করতে হবে খুঁচাখুচি কি গো দিদিমা? যেটা করলে মাঝি আসবে ওটা খোঁজাখুঁজি গো। তাহলে আয় নাতনি আমরা সবাই মিলে একটু খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি? তো এদিকটা দেখ আমি ওই দিকটাই দেখছি হ্যাঁ গো। ও নাতনি কি হলো গো? পেয়েছি কি পেয়েছো? ওই তো মাঝি অদূরে দেখা যাচ্ছে ও নাতনি রে ওই অদূরে বহু দূরে দ্বীপ দেখা যায় জানিস না তুই দ্বীপের মতো মনে হয় কিন্তু দ্বীপ নয় কি গো? নৌকো বলে মনে হয় রে ওটা দ্বীপ নয় নাতনি ওটা দ্বীপ নয় নৌকো বলে মনে হয় রে ওটা দ্বীপ নয় নাতনি ওটা দ্বীপ নয় নাবিক কেন মোদের পানি নাবিক কেন মোদের পানি ফিরিয়া ফিরিয়া যায় দ্বীপ দেখা যায় নাতনি রে ওই অদূরে বহু দূরে দ্বীপ দেখা যায় কি সুন্দর তোরি খানি যে দেখলো নাতনি কি সুন্দর
রাধিনী রাজহংস রাজহংস তোরি পরে রাজহংস তোরি পরে ওই তো দেখা যায় দীপ দেখা যায় ও রাত্রি রে ওইয়া দূরে বহু দূরে ওইয়া দূরে দীপ দেখা যায় দীপ দেখা যায় দীপ দেখা যায় ওই যে দ্বীপের মতো মনে হচ্ছে ওটাই হচ্ছে তরণী তা তোরই যখন দেখতে পেয়েছে একটু ডাকাডাকি করতে হবে হ্যাঁ গো, ডাকো গো। ও মাঝি ভাই ও দিদিমা, ওটা ডাক হলো। কেন কি খারাপ হলো এরা কি মাঝে আসবে না গো? ও চলে যাবে। বুড়ির ফাটা গলার ডাকে এই জন্য আসেনি তুই একবার ডাক আমি ডাকবো? হ্যাঁ আমি কি বলে ডাকবো গো? বিপদের বন্ধু পাওয়া দায় আর সুসময় বন্ধু অনেকেই হয় একবার বন্ধু বলে ডাক বন্ধু বলে ডাক তাহলে আমি ডাকি দিদিমা? হ্যাঁ ও বন্ধু, পরাণ বন্ধু রে,